আমি আমাকে আমাকে ক্ষমা করুন, আমি না এই কুণাল ঘোষ নামক বস্তুটি নিয়ে আমি বিশেষ কথা বলতে রাজি। এখন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেতাজির তুলনা করেন। এখন নেতাজির সঙ্গে যদি কেউ পিঁয়াজির তুলনা করে, সেটা তো ভারতবর্ষের লজ্জা, সেটা তো ভারতবর্ষের লজ্জা। আচ্ছা, মমতাদি যদি এত ভালো, তাহলে মমতাদিকে উনি যা গাল দিয়েছেন সেই গাল তো কেউ দিতে পারেনি। হ্যাঁ, তো সেটাও ওনারই মাথায় রাখো যে এরম একজন মহান ব্যক্তিত্বকে এরমভাবে গালিগালাজ করার জন্য এই গঙ্গাসাগরে অন্তত খান দশেক ডুব ওনার দেওয়া উচিত, যদি পাপ কিছু ধরে। হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলি, আমি জানি না এদেশে পাগল ধরার কোনো গাড়ি পাওয়া যায় কিনা, খাঁচাওয়ালা গাড়ি, তাহলে ওকে ধরে নিয়ে যাওয়া উচিত ছিল। নেতাজির সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করেছে। আসলে ভাইপো একটা দল করবে বলে বাজারে খবর শোনা যাচ্ছে, তো সেই জন্য ভাইপোকে সাবধান করতে গিয়ে এসব কথা বলেছে। কিন্তু ততক্ষণই কিছু লোকের শোভা পায় যতক্ষণ তারা মুখ বুজে থাকে। তারা কারা আপনি জানেন। আমার বক্তব্য হচ্ছে, নেতাজির ফরওয়ার্ড ব্লক সাকসেস হয়নি, উনি বোঝাতে চেয়েছেন। কারণ নেতাজি ফরওয়ার্ড ব্লক নিয়ে দেশ দখল করতে চাননি, দেশের শাসন ব্যবস্থাকে তার তার নিয়ন্ত্রণাধীন করতে চাননি, দেশের অর্থনীতিকে তার ওই দলের নিয়ন্ত্রণে আনতে চাননি। চাইলে উনি সবই করতে পারতেন। দেশের স্বাধীনতার জন্য উনি একটা দল করেছিলেন, তার নাম আজাদ হিন্দ ফৌজ। সেটার সম্বন্ধে এদের কোনো জানা